বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে টি সিরিজের ভূষণ কুমার সে একটা ইন্টারাকশানে এটা জানিয়ে দিয়েছে যে আল্লু অর্জুনের সাথে সন্দীপ রেড্ডি ভাঙ্গার এর পরবর্তী কোলাবোরেশন হতে চলেছে, যেখানে সে জানিয়েছে যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথেই সে পরপর ছবিগুলোতে অ্যাসোসিয়েটেড, যেখানে তার এরপর স্পিরিট আসছে, তারপর অ্যানিমাল পার্ক এবং তারপর আল্লু অর্জুন এবং তার কোলাবোরেশন। আল্লু অর্জুনের সাথে সন্দীপ রেড্ডি ভাঙ্গার যদি কোলাবোরেশন হয়, জাস্ট ভাবো সেই ছবিটা বক্স অফিসে কী নাম্বার আনবে। এবং আল্লু অর্জুন এমনি একজন হেভিওয়েট পারফর্মার, তাকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা কীভাবে প্রেজেন্ট করবে? তার কারণ আমি বারবার করে এই কথাটা বলছি যে রণবীর কাপুর কিন্তু প্রথম থেকে একজন তুখর পারফর্মার, এবার ভাঙ্গা তাকে আরও স্পেস দিয়েছে, সে উড়িয়ে দিয়েছে। এবার যখন আল্লু অর্জুনকে সে পাবে, আল্লু অর্জুন কী লেভেলের পারফরমেন্স দেবে, সোয়াগ কী লেভেলে থাকবে, তো আমি সেই কোলাবোরেশনের জন্য মারাত্মক এক্সাইটেড। তবে সেটা খুব তাড়াতাড়ি হবে না, অ্যানিমাল পার্ক আসবে, তারপরে মোটামুটি 3-4 বছরের অপেক্ষা তখন বলতেই হয়। তবে আল্লু অর্জুনের জাস্ট লাইন আপটা ভাবো, সে অ্যাটলির সাথে ছবি করছে, লোকেশের সাথে, তারপর মেবি সুকুমার, তারপর সন্দীপ রেড্ডি ভাঙ্গা। মানে যখনই আল্লু অর্জুনের ছবি আসবে সেই ছবি বক্স অফিসে তাণ্ডব করবে, এটুকু তো পরিষ্কার বোঝা যাচ্ছে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বর্ডার 2 এর ডে 3 কালেকশন নিয়ে। বর্ডার 2 নিজের ডে 1 ডে 2তে খুব ভালো কালেকশন করেছে এবং গ্রোথ আনতে থেকেছে, এবং রবিবার দিন গতকাল ছবিটা প্রায় 57 কোটি টাকার কালেকশন করেছে, যেটা হিউজ। এবং আজকে 26শে জানুয়ারি রিপাবলিক ডেতে আজকে এই ছবিটা ম্যাসিভ নাম্বার আনতে চলেছে। তো বর্ডার 2 যেহেতু অডিয়েন্সের তরফ থেকে বিগ থামস আপ পেয়েছে, এই ছবিটা বক্স অফিসে দারুণ ফাইনাল কালেকশন আনতে চলেছে। দেখার এই ছবিটা টোটাল কালেকশন কী হয়। রিসেন্টলি সৌরভ গাঙ্গুলির বাড়িতে এসেছিল বিক্রমাদিত্য মোতওয়ান এবং তার টিম, এবং তারা রেকি সম্পূর্ণরূপে কমপ্লিট করেছে। এই ছবিটা রাজকুমার রাওকে লিড চরিত্রে নিয়ে ফ্লোরে যাবে মার্চ 2026-এ। দেখার যখন দাদার বায়োপিক আসে সেই ছবিটা বক্স অফিসে কী নাম্বার আনে, এবং যেহেতু বিক্রমাদিত্য মোটওয়ানের ছবির পরিচালক, আশা করছি ছবিটা খুব খুব ভালো হবে। পরবর্তী যেটা আপডেট, পেড্ডি এবং প্যারাডাইস দুটো ম্যাসিভ রিলিজ একদিনে হওয়ার কথা ছিল, কিন্তু দুটো ছবি পোস্টপোন হচ্ছে, যেখানে মেতে আসবে সম্ভবত পেড্ডি এবং জুন মাসে প্যারাডাইস। দেখার নানি এবং রামচরণের বিগেস্ট ব্লকবাস্টার কি এই দুটো ছবি হয়। সানি দেওয়াল একটা কপ অ্যাকশন থ্রিলার ছবির পার্ট হতে চলেছে, যেই ছবিটা প্রডিউস করছে এআর মুরুগদাস এবং এক্সেল এন্টারটেনমেন্ট। দেখার সানি দেওয়ালকে ছবির ডিরেক্টর কীরকমভাবে প্রেজেন্ট করে এবং এই ছবিটা বক্স অফিসে কী নাম্বার আনে। ছবি টাইটেল হচ্ছে অ্যান্থনি। দেখার ছবিটা হয় কেমন। মুম্বাইতে ধুরন্ধর 2 এর 3 দিনের শিডিউল ফেলা হয়েছে, যেখানে শুধুমাত্র অর্জুন রামপালের সিকোয়েন্সেস অ্যাড হচ্ছে, এবং তার ক্যারেক্টারটাকে আরও ডেপথ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত। দেখার অর্জুন রামপালকে আমাদের কতটা ভয়ানক মনে হয় এই ছবিতে, তাকে ফাইনাল সিকোয়েন্সে কীরকমভাবে প্রেজেন্ট করে ছবির পরিচালক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন লেজেন্ড, সে যেরকম ধরনের ক্যারেক্টার, যেরকম ধরনের সিনেমা এবং 3 দশক ধরে যেরকমভাবে টলিউডে রাজ করেছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সে পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হয়েছে। বুমবালা সে আরও দারুণ দারুণ চরিত্র অডিয়েন্সকে উপহার দিক, এবং তার থেকে আমরা খুব ভালো ভালো ছবি যেন পেতেই থাকি। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।